দুই ধারে সারি সারি গাছ, মাঝখান দিয়ে চলে গেছে এক সরু নীরব রাস্তা। সেই রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে বিদ্যাধরী নদী। নদীর বুক চিরে ছুটে চলেছে মালবাহী নৌকা। নদীর একেবারে গা ঘেঁষে আঁকাবাঁকা এক মেঠো পথ। পথটি সরু দুর্গম, তবুও অচেনা এক টানে ডেকে নিয়ে যায়। এই পথ ধরেই এগোলে চোখের সামনে ধীরে ধীরে ভেসে ওঠে এক শান্ত নির্জন আপন গ্রাম। সরু মেঠো রাস্তা ধরে চলার পথে দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা খেজুর গাছ, আর রাস্তার ধারে নিশ্চিন্তে ঘাস খেতে থাকা গরু। এই দৃশ্য যেন গ্রাম বাংলার চিরচেনা পরিচয়। গ্রামে সারি দিয়ে দাঁড়িয়ে আছে কাঁচা আর পাকা বাড়ি। কিছু বাড়ি যেন স্মৃতির ভারে আজও নীরব হয়ে দাঁড়িয়ে আছে। মাটির দেওয়ালে লেগে আছে কত না বলা গল্প। আবার কিছু বাড়ি বদলের পথে, নতুন রঙে নতুন স্বপ্নে ধীরে ধীরে বদলে নিচ্ছে নিজেদের। গ্রামের মানুষ নৌকা নিয়ে ছুটে চলেছে তার নিজের গন্তব্যে। আজকের এই দৃশ্য নদী, নৌকা, গ্রাম বাংলার ছন্দ কয়েক বছর পর হয়তো আর চোখে পড়বে না, কারণ ডিজিটালের ভিড় দিন দিন ঢেকে দিচ্ছে এই সব সরলতা। নীরবে গ্রামের ঘাটে চলেছে ব্যস্ততা। পুরনো নৌকাটাকে নতুন করে গড়ে তুলেছেন গ্রামের কারিগর। কাঠের হাতুড়ি ঠোকা, পেরেকের শব্দ, ফিরিয়ে আসছে জীবনের ছন্দ। এই নৌকায় ভরসা, যাতায়াত, মাছ ধরা আর জীবিকার পথ। গ্রামের সহজ জীবন আর পরিশ্রমের গল্প বলেই এই দৃশ্য। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় জীবনের লড়াই। একদিকে কেউ জাল ফেলে মাছ ধরে বাছাই করছে, আর অন্যদিকে কেউ বাঁশ কেটে বানাচ্ছে বেতি, যা দিয়েই চলবে মাছ ধরা, ঘরের কাজ আর সংসারের চাকা। আজকের দিনে অনেক শিশু মোবাইল আর গেমে ডুবে থাকে, কিন্তু এই গ্রামের শিশুরা ব্যস্ত থাকে খেলাধুলায়। খেলার মাঠে দৌড়ঝাঁপ, হাসি খুশি আর মাটিতে মিশে থাকা শৈশব। এতেই বোঝা যায় গ্রাম বাংলার আসল রূপ এখনো বেঁচে আছে। গ্রামে হাঁটতে গেলে চোখে পড়ে কত চেনা আর অচেনা গাছ। কোথাও আম, কাঁঠাল, নারিকেলের সারি, আবার কোথাও বট, নিম, অশ্বত্থের ছায়া। সবুজ পাতার ফাঁকে ফাঁকে পাখির ডাক, আর প্রকৃতি এই রূপই গ্রামকে করে তোলে শান্ত। গ্রামের গৃহবধূরা বাড়ির আঙিনায় সিম, লাউ আর নানা সবজির গাছ লাগিয়ে রাখেন নিজেদের প্রয়োজনের জন্য, আর অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে সেই টাকায় জমান কিছু পুঁজি, যা দিয়ে মেটান পরিবারের আর নিজেদের নানান দরকার। এই ছিল আজকের ছোট্ট গ্রামের গল্প। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, নিজেদের মানুষের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও গ্রামীণ জীবনের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।